এই সেই অভাগা বাচ্চা নারকীয় জীবন থেকে তো মুক্তি পেয়েছে, কিন্তু শারীরিক আর মানসিক দিক থেকে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেনি। আমরা চেষ্টা করছি, ও চেষ্টা করছে, ও আমাদের আস্তে আস্তে বিশ্বাস করছে, ভালোবাসে। কোথাও যেন ভালোবাসার এত অভাব ছিল ওর মধ্যে, ওকে দেখলেই তোমরা বুঝতে পারবে। বেরি 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 ওরকম করে না মা, ওকে একটু মেনে নাও। এদিকে আমরা আর একটা প্রবলেমে পড়েছি, বেরি কিছুতে আমার বুগুকে মেনে নিচ্ছে না, কি করি বলো তো। আদর খেতে কি ভালোবাসে, ওই জন্য কত জন্ম না কোনোদিন আদর পায়নি। আর দেখো কতটা কিউট, একে কি করে কষ্ট দিত আমি জানি না, কি করে খাঁচায় রাখতো। আর আমি আবার বুবু বলে ডাকি, বুবু সোনা না বাবা, আইটা আমার বুবু সোনা। কি হয়েছে এরকম ভাবে চমকি চমকি ওঠে, ভয় পাই কেন আমি জানি না। এই যে বাবা আমি আছি তো, এই যে আমি বাবা আছি তো বাবা আমি। আর গলা চুলকি দিলে সারা গলায় তো চুলকুনি টাইপের হয়েছে, স্কিন পুরো নষ্ট হয়ে গেছে, ওষুধ লাগানো হয় প্রতিদিন, পুরো লাল লাল হয়ে গেছে। তোমরা কম বেশি আমার কৃষ্ণকলি বেরির কথা অনেকেই জানো। এবার বলো তো এদেরকে নিয়ে এদেরকে অ্যাডজাস্ট করা কতটা সমস্যা। এইদিকে আমার কৃষ্ণকলির সাথেও আমাদের বুকে অ্যাডজাস্ট করাতে হচ্ছে, কারণ ও ছাড়া থাকে। এবার এর ভীষণ রাগ, এই রিসেন্ট দেখছি রাগ বেড়ে গেছে, কিন্তু আমাদের বুগু কিন্তু ওকে কিছু বলে না। আমার কৃষ্ণকলিই বরং বুগুকে মারে, বেরিকে যেরকম মারে বুগুকেও সেরকমই মারে। ও ওর মতো, ওর মর্জির মালিক, ও যেখানে মন হবে সেখানেই খাবে, সেখানেই থাকবে, কারোর কথা শোনে না। আর এই যে আমার বেরি সোনা, এই বারান্দায় আসা পুরো বন্ধ হয়ে গেছে। কি করব, দুজনকে দুই দিকে ঘরে রাখতে হচ্ছে। কারণ সত্যি কথা বলতে আমরা খুব সমস্যার মধ্যে আছি। তোমাদের যদি কিছু জানা থাকে দয়া করে একটু হেল্প করো, কি করে এদের অ্যাডজাস্ট করব। আর এই দেখো দুষ্টু আমার বেরি, কোনো কিছু খাবার পেলে না এই দেখো পাপোশের মধ্যে নিয়ে চলে যাবে, আর কৃষ্ণকলি আর বেরি একসাথে খাবে। মাঝে মাঝে টিভি দেখার টাইমে আমার বেরিকে কোলে করে নিয়ে একটু টিভি দেখি, এটাও খুব ভালোবাসে, আদর খাবে আর টিভি দেখবে। আর বিভূষণা মাঝে মাঝে খুব অবাক হয়ে দেখে যখন আদর করি।